আসসালামু এভরিওয়ান, দিস ইজ মি সজীব। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে হচ্ছে আমাদের কলকাতাতে লাস্ট দিন হয়েছে আরও 3 দিন আগে, কিন্তু বর্ডার 3 দিন বন্ধ থাকার কারণে আমাদের এক্সট্রা আরও 3 দিন থেকে যাওয়া লাগছে ট্যুরের টাইম বাদে। আর সকাল থেকে হচ্ছে আজকে বর্ডার খুলে দিছে, আর বর্ডার বন্ধ থাকার কারণ হচ্ছে বনগাঁর ওই সাইডে নির্বাচন। এই হচ্ছে বর্তমানে রুমের অবস্থা। নাইম ভাই হচ্ছে রেডি হচ্ছে, ব্যাগ ট্যাগ সব ওকে। তো আমরা নিচে যাব, দেন হচ্ছে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করার পরে ডাইরেক্ট চলে যাব শিয়ালদাতে। এখন আমরা উঠে গেছি হচ্ছে ট্যাক্সিতে, এখন যাব হচ্ছে শিয়ালদাতে। আর এখন বাজতেছে 10:30। ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে বনগাঁ 11:30টায়। আর আমরা এখন আছি এরকম একটি রোডে, সামনে থেকে আসতেছে হচ্ছে ট্রাম, যেটা আমাদের ওঠার কথা ছিল, বাট আমাদের কোনো কারণে উঠা হয়নি। আমরা লাস্ট 3 দিন যাব তো হোটেলের মধ্যেই ছিলাম। আর কলকাতার ট্রামগুলো হচ্ছে দেখতে এরকম, মাঝে মধ্যে আরও লম্বাও থাকে, বাট এটা ছোট। তো আমরা যাচ্ছি হচ্ছে শিয়ালদাতে, একবারে শিয়ালদাতে দিয়ে দেন টিকিট কেটে হচ্ছে কথা হবে। চলে আসছি হচ্ছে শিয়ালদা স্টেশনে। সামনে শিয়ালদা স্টেশন দেখতে পারতেছেন। তো এখানে যে হচ্ছে ফার্স্টে টিকিট নিতে হবে, টিকিটটা খুলে দেওয়া হবে। আমরা এখন আছি শিয়ালদা স্টেশনে, আর এখান থেকে ট্রেন হচ্ছে 11:30টায়। শিয়ালদা স্টেশনের যদি আমি ভিড়টা দেখাই, এই হচ্ছে শিয়ালদা স্টেশনের অবস্থা। আমরা হচ্ছে ট্রেনে উঠে গেছি। ট্রেন হচ্ছে 11:30টায় ছেড়ে দেবে, এখন হচ্ছে 11:13 বাজে। আর আজকে বসেছি হচ্ছে জানলার সাইডে, প্লাস সামনে হচ্ছে দরজা। এক দাদা বললো যে এদিক থেকে বাতাস বেশখানি আসবে, আর আমরা একদম সামনের বগিতে বসছি, যাতে আমাদের ওখানে নামার পরে বেশ কিছু দূর হাঁটতে না হয়। এখন বনগাঁ স্টেশনের খুব কাছাকাছি। আমরা হচ্ছে কিছুক্ষণ পরে নেমে যাব। নেমে যাওয়ার পর ওই পাশে এখনও বর্ডার থেকে একটা ফ্রেন্ড গেছে, এখনও ফোন দেয়নি যে কী অবস্থা। নাম্বার হচ্ছে ফোন করে যাচ্ছিল, তো এখনও শুনতে পারিনি যে বর্ডারে কীরকম, বর্ডারে অনেক ভিড় নাকি হালকা। কিন্তু আমরা হচ্ছে প্রায় চলে এসেছি বনগাঁর কাছে। আমাদের যাইতে আর বেশিক্ষণ লাগবে না, তো একবারে বর্ডারে যে বা বনগাঁ থেকে নেমে দেন হচ্ছে আপনাদের সাথে কথা হবে। এখন হচ্ছে আমরা বনগাঁতে নেমে গেছি, আর এখন আছি হচ্ছে আমরা বনগাঁ জিআরপি থানার সামনে। তো এখান থেকে হচ্ছে এটারে বলে হচ্ছে টোটো, এই টোটো ধরে যাইতে হবে হচ্ছে বর্ডারের কাছে। আমাদের টোটোতে হচ্ছে একজন বাকি, আর এখন আমরা একজন হচ্ছে ম্যানেজ করার ব্যবস্থা করতেছি নিজেরা ডেকে ডেকে, কিন্তু এখানে আসলে কোনো লোক নেই। এখন আছি হচ্ছে বনগাঁ স্টেশনের দিকে। এখন হচ্ছে আমরা আছি টোটোতে। এখন এখান থেকে ধরবো হচ্ছে যাবো হচ্ছে বর্ডারে নাকি প্রচুর ভিড়, এবং যে দেখতে হবে। ওখানে আমাদের আরও 2টা ফ্রেন্ড আছে, ওদের বললাম যে কোনোভাবে যদি সামনে ম্যানেজ করতে পারিস তো রেখে দে ম্যানেজ করে, বাকিটা হচ্ছে বর্ডারে যাওয়ার পরে হচ্ছে বোঝা যাবে যে কী অবস্থা। এখন হচ্ছে আমরা বর্ডারের কাছে চলে এসেছি। এখানে হচ্ছে ক্যামেরা এখন অফ করতে হবে। তো দেখতে পারতেছেন আজকে এখানে প্রচুর পরিমাণে একটু ভিড় আছে, ভিতরে নাকি আরও বেশি ভিড়। তো একবারে ওপারে যে দেন হচ্ছে আপনাদের সাথে কথা হবে, আর যদি ভিতরে পারি ফোন দিয়ে ভিডিও করে হচ্ছে আপনাদের ভিতরের অবস্থা দেখাবো। এখন যেখানে আছি এটা হচ্ছে বেনাপোল বর্ডার পার হয়ে, আর আমরা হচ্ছে এখন এপারে পার হয়ে গেছি, মিনিমাম 3 ঘন্টা লাগছে। তো আমরা এখন চলে যাব হচ্ছে খুলনার দিকে। আর খুলনার বাস এদিক থেকে পাওয়া যাচ্ছিল না, অনেক কষ্টে একটা পাইছি।
তো এখন দেখি যে বাসায় যেতে কতক্ষণ লাগে, একবারে যে তারপর হচ্ছে কথা হবে। দীর্ঘ 14 ঘন্টা জার্নির পর এখন আসি হচ্ছে সোনাডাঙ্গাতে। অনেকদিন পর নিজের শহরটা দেখে আসলেও সুন্দর লাগতেছে।